পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম মন্দির মাহেশের জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের পরেই মাহেশের জগন্নাথ মন্দিরের স্থান। আজকে আমরা জগন্নাথ মন্দিরের সদর দরজার সামনে আছি। সামনেই দুটো গরুর পাখি সবাইকে আহ্বান করছে। মন্দির চত্বরের ভেতরে ঢুকছি। মন্দির চত্বরের ভেতরেই গৌরনিতাই দাঁড়িয়ে আছে। আর এখানে নাট মন্দির ঠিক ওখানে জগন্নাথ দেবের মূর্তি। জগন্নাথ দেবের মূর্তি দর্শন করে মন খুব ভালো লাগছে। প্রসাদের নিয়ে এসছে। জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের পুজো দেওয়া হয়েছে। মিষ্টি আর ফুল দিয়ে পুজো দিয়েছে। তোমরা ভালো করে দর্শন করে দাও। মাহেশের জগন্নাথ মন্দির খুব জাগ্রত মন্দির। এখানে এসে সবাই জগন্নাথ মন্দিরের পরিক্রমা করে। আর পরিক্রমা করতে করতে এখানে জগন্নাথ দেবের ভোগের রন্ধনশালা দেখতে পেলাম। প্রাচীন পদ্ধতিতে কাঠের জালে এখানে জগন্নাথ দেবের ভোগ রান্না হয়। মন্দির চত্বরে শিবের মন্দির আছে, তার সাথে সারদা মা, রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দের মূর্তি আছে। ইনি নীলমাধব জগন্নাথ দেবের দাদা। এনাদেরও নিত্য পুজো হয়ে থাকে এই মন্দিরে। ইনি ধ্রুবানন্দ ব্রহ্মচারী। ইনি স্বপ্নাদেশ পেয়ে মাহেশের জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন। এখানে নাট মন্দিরে সব ভক্তরা বসে থাকে। আর এখানে একটা দোকান আছে, সেই দোকানে জগন্নাথ দেবের ফটো, অনেক কিছু সামগ্রী পাওয়া যায়। আর এই মন্দির চত্বরে চারিদিকটা ঘুরে দেখছি, আর মন এত ভালো লাগছে এখানে এলেই। এই মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে জগন্নাথ দেবের পুজো দিয়েছি। খিচুড়ি, অন্ন, পায়েস, এই তিন নিয়েই মাহেশ জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ পাবেন কিভাবে? জগন্নাথ দেবের মহাপ্রসাদ পাবেন কি করে? প্রথমে মাহেশের মন্দিরে এসে অফিস ঘরে থেকে কুপন সংগ্রহ করতে হবে। কুপনের মূল্য 150 টাকা থেকে 200 টাকা। আর সেটা অবশ্যই 9টা থেকে 10টার মধ্যে সংগ্রহ করতে হবে। খিচুড়ি, তরকারি, অন্ন, ডাল, আলুর দম, চাটনি আর পায়েস। জগন্নাথ দেবের মহাপ্রসাদ সকল ভক্তরাই গ্রহণ করতে পারে মন্দিরে এসে। এখানে প্রসাদ গ্রহণের একটা ঘর আছে। এখানে চেয়ার টেবিলে সমস্ত ভক্তদের প্রসাদ দেওয়া হয়ে থাকে। আর এখানকার প্রসাদ অসাধারণ, সবারই খুব ভালো লেগেছে। দূর থেকে জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আর এই মাঠেই রথের মেলা বসে। আর এটি স্নান মঞ্চ। জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন করে এখানে রথ দর্শন করতে এলাম। এই রথটি রাস্তার ধারেই রাখা থাকে, অপূর্ব সুন্দর লাগলো। হাওড়া স্টেশন থেকে শ্রীরামপুরগামী ট্রেনে উঠে শ্রীরামপুরে নেমে
সেখান থেকে টোটো বা রিক্সা ধরলেই জগন্নাথ মন্দিরের সামনে এসে নামিয়ে দেবে। আর জগন্নাথ মন্দির চত্বরে এলে ওখান থেকে ফুল মিষ্টি কিনে জগন্নাথ দেবের গর্ভে গিয়ে বসে সুন্দরভাবে পুজোর ব্যবস্থা আছে। জয় জগন্নাথ।